13 বছরের পুরনো একটি গৃহযুদ্ধকে কেন্দ্র করে বাশার আল আসাদ সরকারের পতন হল সিরিয়ায়। দামাস্কাস, আলেপ্পো, হামার জেলে দীর্ঘদিন ধরে বন্দী থাকার কয়েদিদেরও মুক্ত করা হয়েছে। কুখ্যাত সায়েদ নায়া জেল থেকেও পালিয়েছে বন্দীরা। এই জেল মানব কষাইখানা বলেই বিশ্ব পরিচিত, যার সঙ্গে বাংলাদেশের আয়নাঘরের মিল পাচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। 2021 সালে প্রকাশিত ব্রিটেনের সিরিয়া সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কাজ করা মানবাধিকার কমিশনের রিপোর্ট বলছে, সিরিয়ার জেলগুলিতে প্রায় 1 লক্ষ বন্দীর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বা নির্বিচারে হত্যা করা হয়েছে। তার মধ্যে 30,000 সায়েদ নায়া জেলে বন্দী ছিলেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সংস্থার একটি রিপোর্ট বলছে, 2011 সালের পর থেকে এই জেলে বন্দীদের ওপর নারকীয় অত্যাচার করা হয়েছে। জানা যাচ্ছে, এই সায়েদ নায়া জেলে পরপর 2টি ডিটেনশন সেন্টার রয়েছে। 2011 সালে গৃহযুদ্ধের পর থেকে জেলে লাল রঙের বিল্ডিংয়ে রাখা হতো ধৃতদের। অন্যদিকে সাদা রঙের বাড়িতে ছিল প্রশাসনিক এবং সামরিক বিভাগের বিশ্বাসঘাতকদের। গোপন অভিযান চালিয়ে লালবাড়ি প্রায় 1000 কয়েদিকে হত্যা করেছে সিরিয়া প্রশাসন, এমনটাই অভিযোগ করা হয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সংস্থার রিপোর্টে। গত 6 বছর ধরে 80 জনের বেশি মানুষের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা এই রিপোর্টে আরও বলা হয়েছে, 2011 থেকে 2015 সালের মতো অসংখ্য নাগরিকের ফাঁসি হয়েছে এই জেলে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক গবেষক ডায়ানা সিমান বলেন, জেলখানায় যাদের রাখা হতো তাদের বেশিরভাগই ছিলেন সাধারণ নাগরিক। মূলত প্রেসিডেন্ট আসাদের বিরোধিতা করার কারণেই তাদের জেলবন্দি করা হতো। অমানবিক পরিবেশে বন্দীদের উপর চলত নির্বিচারে নির্যাতন, তাদের অনাহারে রাখা হতো, পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হতো না। রিপোর্ট অনুযায়ী সামরিক আদালতে নিয়ে গিয়ে মাত্র 3-4 মিনিটের মধ্যে ফাঁসির সাজা শোনানো হতো ধৃতদের। ন্যায় বিচারে আন্তর্জাতিক মানবদণ্ডের কিছুই এই সমস্ত জেলে মানা হতো না। সিরিয়ায় প্রতিরক্ষা মন্ত্রীর অধীনে এই আদালতগুলিতে চলত বলে জানা গিয়েছে। গণহারে ফাঁসির পর তাদের দেহ ট্রাকে তুলে দামাস্কাসের টিসরেন সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হতো। সেখান থেকে একটি নির্দিষ্ট এলাকায় গণকবর দেওয়ার পর্ব শুরু হতো। যদিও 2015 সালের পর এরকম গণহারে ফাঁসি অব্যাহত থাকার কোনো প্রমাণ অ্যামনেস্টির রিপোর্টে উল্লেখ নেই, তবে গবেষকদের বিশ্বাস, ফাঁসি দেওয়ার পালা এখনও বন্ধ হয়নি। এই রিপোর্ট নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সিরিয়ার সরকারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল বলে দাবি করা হয়, কিন্তু সিরিয়ার সরকারের তরফ থেকে নাকি কোনো সাড়া মেলেনি। এবার বিদ্রোহীরা দামাস্কাসের দখল নিতেই নতুন করে প্রকাশ্যে আসতে শুরু করেছে নৃশংস সায়েদ নায়া জেলের হাড়হিম কাহিনীগুলি।